বেশ কিছু রাইটিং কম্পোজিশন নিয়ে আগেও আলোচনা করেছি, নির্মিতি অংশ। এবার আবারও কিছু বিষয় নিয়ে চলে এসেছি। প্রথমটা হচ্ছে, পরীক্ষার পর তুমি ঠিক করেছো তুমি তোমার দাদু, ঠাকুমা, বাবা মার সঙ্গে কোনো একটি পাহাড়ি অঞ্চলে বেড়াতে যাবে। সেজন্য এখন থেকেই তোমার খুব আনন্দ। তার বর্ণনা দিয়ে তোমার প্রিয় বন্ধুকে একটি চিঠি লেখো, অথবা ভিক্ষা করতে আসা একটি ছোট মেয়েকে তুমি তোমার প্রিয় একটি জামা দিয়ে দিয়েছ, সঙ্গে একটা বইও। ওই জামাটা পেয়ে মেয়েটির খুব আনন্দ, সঙ্গে বইটা পেয়েও। তোমার কেমন লেগেছিল সেই সময়ের অভিজ্ঞতা, তার বর্ণনা দিয়ে মাসিকে একটি চিঠি লেখো। এই ছিল চিঠির বিষয়বস্তু। এবার একটু রচনায় চলে আসি। পরিবেশ যেভাবে দূষিত হয়ে চলেছে দিনের পর দিন, তাতে আমাদের স্বাভাবিক জীবনযাপনে একটা বাধা সৃষ্টি হয়েছে। তোমার ভাবনা, পরীক্ষার আগের দিনের প্রস্তুতি পর্ব নিয়ে তোমার অভিজ্ঞতা, তোমার দেখা একটা ছোটদের চলচ্চিত্র, এ ছিল আজকের রচনার বিষয়বস্তু। এবার একটা ছোট্ট ব্যাকরণ পোর্শন নিয়েও আলোচনা করে ফেলি। কিছু বাক্য, কিছু সাধুচরিত ভাষার পরিবর্তন। প্রথমেই বাক্য পরিবর্তন। ধুলোয় ঢাকা আকাশে সূর্যের দেখা নেই, জটিল বাক্যে করতে হবে। ঘোষ কাকুরা পরদিন ফিরে এসে তালা খুলেই অবাক, যৌগিক বাক্যে করতে হবে। বিবেকানন্দের দেশপ্রেমের কথা সকলেই স্বীকার করবেন, জটিল বাক্যে করতে হবে। এবার একটু সাধু থেকে চরিত করা যাক। যদি ভাবিয়া চিন্তিয়া কাজ করো, তাহা হইলে ঠকিবে না, চলিতে করতে হবে। ভিত্তি যদি দৃঢ় না হইত, তাহা হইলে প্রস্তর নির্মিত তাজমহলও এতদিন স্থায়ী হইত না, চলিত ভাষায় করতে হবে। দেশমাতৃকার যোগ্য সেবক হইবার উপদেশ দিতেছি, চলিত ভাষায় করতে হবে। আজকের তাহলে এই ধরনের আলোচনা এখানেই শেষ করছি। আবার ফিরে আসব অন্য পর্বে। ধন্যবাদ।